নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। লোকসভা নির্বাচনে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের জয়লাভের পর মঙ্গলবার বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তিস্তা নদী সহ জলঢাকা নদীতেও রয়েছে হলুদ সতর্কতা জারি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন থেকে একটানা বৃষ্টি জলপাইগুড়িতে। বৃষ্টির কারণে সাধারণ জনজীবন ব্যাহত। রাতভর ভারী বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। আজও NH-31 জলঢাকা নদীতে হলুদ সতর্কতা এবং তিস্তা নদীর মেখলিগঞ্জ এলাকা থেকে বাংলাদেশ পর্যন্ত হলুদ সতর্কতা রয়েছে। ফুসছে তিস্তা সহ জেলার বিভিন্ন নদীগুলো। চিন্তা নদী পাড়ের বাসিন্দাদের। জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে জানা যায়, আজ সকালে 1127.89 কিউমেক জল জলপাইগুড়ি গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে। গতকালের ট্রেন দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়ালো জলপাইগুড়ি পৌরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। জলপাইগুড়ি পৌরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আহতদের পাশে দাঁড়ালো। জলপাইগুড়ি রোড স্টেশন থেকে বহু যাত্রী কাঞ্চনজঙ্ঘা ট্রেনে উঠেছিলেন গতকাল। তাদেরও খোঁজ খবর নিয়েছে এই টিম। এছাড়াও গতকাল রাতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উচ্চপদস্থ নেতা থেকে মন্ত্রী সবাই হাসপাতালে রোগীদের সাথে কথা বলেন এবং আহত খবর আছে পুলিশ লাইনের একজন আছে, এখান থেকে চলে গেছে ট্রিটমেন্ট করে। এবার মোহিতনগর থেকে 6 জন উঠেছিল, মোহিতনগরে এসেছিল, ওরা ফারাক্কার বাসিন্দা। জলপাইগুড়ি রোড থেকে অনেক প্যাসেঞ্জার উঠছিল এই ট্রেনে। আপনারা এখানে কি কারণে, কি বিষয়? দেখুন, আপনারা জানেন যে আমরা জলপাইগুড়ি পৌরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিট, আমরা জলপাইগুড়ি জুরিসডিকশনের মধ্যে কোনো ঘটনা ঘটলে আমরা অবশ্যই সেখানে ছুটে যাই। আমরা পৌর এলাকা আমাদের কাজ করলেও এরকম একটা মর্মান্তিক ঘটনার খবর পাওয়ার পর আমাদের জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সঙ্গে সঙ্গে আমাদেরকে বলেন এবং আমরা সঙ্গে সঙ্গে এখানে আমরা আমাদের ইউনিট নিয়ে ছুটে আসি এবং আমরা এখানে রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি রোগীদের চিকিৎসার যে সুযোগ সুবিধা সেগুলোও আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি। এবং এই মুহূর্তে যেটা মনে হলো, রোগীদের মধ্যে স্নেহা মণ্ডল বলে একটি অল্প বয়সী ছোট্ট মেয়ে আছে, যার প্রচণ্ড আঘাত লেগেছে এবং যার অপারেশনও চলছে। তার বাবাও ভর্তি। জলপাইগুড়ি থেকে অনেক রোড স্টেশন থেকে উঠেছিল প্যাসেঞ্জার, সেই খোঁজ খবর অনেক স্থানীয় মানুষ উঠেছেন। ওখানে রাঙামাটিরও একজন ভদ্রলোক ভর্তি আছেন, যিনি লোকাল। জলপাইগুড়ি কেউ আছে মানে এখন পর্যন্ত? এই মুহূর্তে আমরা ওখানে গিয়ে জলপাইগুড়ির কাউকে পাই, কিন্তু স্থানীয় মানুষকে দেখলাম। আচ্ছা, তো সবাই এখন পরিস্থিতি কী রয়েছে? এখন যা আছে সেটা পরিস্থিতি নিয়ন্ত্রণে, এটা বলা যায়। অন্তত ডাক্তারবাবুরা যেভাবে চেষ্টা করছেন এটা নিজের চোখে দেখলাম, সকলেই চেষ্টা করছেন। যারা উপস্থিত ছিলেন বা বিভিন্ন স্বেচ্ছাসেবী মানুষজনকেও দেখলাম যারা এখানে পরিশ্রম করছেন সকাল থেকে। কারা কারা এসেছিল? মুখ্যমন্ত্রী, রাজ্যপাল? হ্যাঁ, আমি সিএম ম্যাডামকেও দেখলাম এবং তার পরবর্তী সময়ে রাজ্যপাল মহাশয় এখানে এসেছিলেন। আপনার নাম আর পরিচয়? স্বরূপ মণ্ডল, জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের ইনচার্জ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এসেছেন মৃত ও আহতদের পরিবার। পুলিশ কর্মীরা পরিবারগুলির সাথে কথা বলে দেহগুলি তাদের হাতে তুলে দেওয়ার জন্য যাবতীয় কাজকর্ম করছেন। গতকালের এই ট্রেন দুর্ঘটনায় নিহত শুভজিৎ মালির দেহ কলকাতার বালিগঞ্জ থেকে নিতে এসেছেন তার পরিবার। এদিন তার নিথর দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্লিজ স্যার, প্লিজ আমরা হসপিটালে দেখতে পাচ্ছেন, দেখুন একটা বডির জন্য আমরা দাঁড়িয়ে আছি, দেখছেন। কোথা থেকে এসেছেন? কলকাতা। কিসে এসেছিলেন? গাড়ি করে এসেছি। রাতভর গাড়ি করে? মানে কে মারা গেছে আপনাদের? কে? আমাদের ভাই সম্পর্ক। ভাই কোথায় বাড়ি ওনার? কলকাতায়। কি নাম ওনার? শুভজিৎ মালিক। হ্যাঁ, শুভজিৎ মালিক। কোথা থেকে উঠেছিল, কোথায় যাচ্ছিল? গুয়াহাটিতে উঠেছিল, শিয়ালদা এসেছিল। আপনারা কারা? আমরা ভাই, পাড়া প্রতিবেশী। এখন কি বললো, কথা বললেন? কথা বললাম, ডিসচার্জ হবে কিছুক্ষণ পর, 1টা-2টো বাজবে। সমস্ত সুযোগ সুবিধা কি মনে হচ্ছে এখান থেকে দেবে, ব্যবস্থা করে? আশা করি দেওয়া উচিত, পাবো, কিন্তু এখন সঠিক ঘটনাটা জানা যায়নি। কি সঠিক জানা যাবে? মানে
রিসার্চ করার পরেই তো পেপারসগুলো পাবো, তারপর আপনাকে বলতে পারবো কি আছে না আছে, কি বেদান্ত কতটা কি আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো সহযোগিতা পাচ্ছি। মৃতদেহ আপনারা নিয়ে চলে মৃতদেহ পোস্টমর্টম হয়ে গেছে, বডি মর্গে রাখা আছে, প্লাস ওনার পেপারস আমাদের হ্যান্ড ওভার করলে বডি হ্যান্ড ওভার করে আমরা নিয়ে চলে যাবো। 2টো নাগাদ দেবে বলছে বডি। 1টা থেকে 2টোর মধ্যে দিয়ে দেবো। আপনার নাম? আমার নাম উত্তম দাস, উত্তম দাস। কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে, কোন জায়গায়? বালিগঞ্জ। খাবারের খোঁজে এবার হোটেলে হামলা চালালো হাতির দল। একদিকে বৃষ্টি, অন্যদিকে হাতির হামলা লেগেই রয়েছে ডুয়ার্স জুড়ে। এবার হাতি হানা দিল লাইন হোটেলে। ঘটনাটি ঘটে গভীর রাতে ডুয়ার্সের রেড ব্যাংক চা বাগান লাগোয়া 17 নম্বর জাতীয় সড়কের পাশে। মোট 6টি হাতি সেখানে হামলা চালায়, তছনছ করে ওই হোটেলের সামনের অংশ, গুড়িয়ে দেয় দেওয়াল। একটি হাতি হোটেলের রান্নাঘরেও ঢুকে পড়ে, সাবার করে সেখানে মজুদ চাল, ডাল, আটা সহ অন্যান্য সামগ্রী। সে রাতে 2 জন কর্মচারী হোটেলেই ঘুমিয়েছিলেন। কোনো ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন তারা। ওই হোটেলের পরিচালক রানা সরকার জানান, হাতির আনাগোনা রয়েছে এখানে, তবে হাতির দল এভাবে হোটেলের ভেতরে ঢুকে পড়বে তা কখনোই ভাবেননি তারা। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার। অন্যদিকে মেটেলি ব্লকের বড়দিঘি চা বাগানের টিলাবাড়ি ডিভিশনের ওজন লাইনে রীতিমতো তাণ্ডব চালালো হাতি। ভাঙলো দোকান, ঘর, বাড়ি, ক্ষতিগ্রস্ত হলো মোটর বাইক। বাড়ির লোকজন পালিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচলেন। রাত 12টা নাগাদ সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে চলে আসে টিলাবাড়ি ওজন লাইন এলাকায়। ওই সময় মুষলধারে বৃষ্টি পড়ছিল, সকলেই গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। হাতি একে একে সুশীল মুন্ডার রান্নাঘর, রোহিত মুন্ডা, সুজিত নায়েকের দোকানঘর এবং রাজীব মুন্ডার রান্নাঘরে হামলা চালায়। দোকান ঘরেই রাখা ছিল সুজিত নায়েকের মোটর বাইক। দোকানের দেওয়াল ভেঙে ক্ষতিগ্রস্ত হয় বাইকটিও। খবর পেয়ে রাত্রেই এলাকায় আসেন খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। প্রায় রাত 1:30টা নাগাদ হাতিটিকে ফের গরুমারা জঙ্গলে পাঠানো সম্ভব হয়। পাশাপাশি দেবপাড়া চা বাগানের গাড়া লাইনে একটি বাড়িরও ক্ষতি করেছে হাতিটি। রাত্রেবেলা 2টার দিকে আসছিল, 6টা মোটা 5-6টা হাতি ছিল। কেউ ছিল না? না, ভিতরে 2টো স্টাফ ঘুমিয়েছিল। না, স্টাফরা তো ভয়ে লুকিয়ে পড়েছিল, ওদের কিছু হয়নি। হ্যাঁ, হাতি ভিতরে, একটা হাতি ভিতরে ঢুকে গেছিল। হ্যাঁ, ছোট হাতি। ফরেস্ট ডিপার্টমেন্ট রাত্রেই আসছিল, এসে দেখে গেছে। হাতির তো এখানে প্রচন্ড ভয়। হাতি এখন সারাদিন গ্রামে ঘুরে বেড়ায়, সব দিকে ঘুরে বেড়ায়। আর হাতি একটা নাই, হাতি অনেক আছে, অনেক দিকে ঘুরে বেড়ায়। ফরেস্ট ডিপার্টমেন্ট ওদের সাধ্য মতন করছে, ওরা যতটুকু পারছে করছে। ওরা তো লোক সংখ্যা অনেক কম। আমি চাই ফরেস্টের লোক সংখ্যা বাড়ুক, আর হাতিগুলাকে অল্প যদি পারে ফরেস্টে ঢোকানোর ব্যবস্থা করুক। মোটামুটি আমার অনুমানিক 1 লাখের উপরে হবে। বন বিভাগের সাথে যোগাযোগ করবো, এখন ওনারা কি বলছে, ওনাদের কতটুকু কি দেওয়ার আছে ওটা আমি ঠিক মতন জানি না। রানা সরকার, রেড ব্যাংক। সুস্বাদু কাঁঠালি ডেকে নিয়ে আসছে চরম বিপদ, বেজায় দুর্ভোগ ওই এলাকার গ্রামবাসীদের। ভাবছেন কাঁঠালের সুগন্ধ কিভাবে বিপদ বাড়াচ্ছে? জানলে অবাক হবেন। গরম পড়তেই গাছে পাক ধরেছে কাঁঠালের, গন্ধে ম ম করছে পুরো এলাকা। আর এতেই সমস্যার মুখে পড়তে হচ্ছে ডুয়ার্সের জঙ্গল লাগোয়া গ্রামবাসীদের। বাড়িতে কাঁঠাল গাছে পাকা কাঁঠাল থেকেই হচ্ছে গজরাজের হামলা। পাকা কাঁঠালের গন্ধের টানে জঙ্গল ছেড়ে লোকালয়ের বাড়িতে ঢুকে কাঁঠাল খেয়ে একদিকে যেমন নিঃস্ব করছে ঘরবাড়ি, গাছপালা, কৃষির ফসল, তেমনি মানুষের ওপর আক্রমণ চালিয়ে কার্যত তাণ্ডব চালাচ্ছে হাতির দল। তবে শুধু পাকা কাঁঠাল গাছেই নয়, কাঁঠাল সহ বসতবাড়ি, কৃষি জমিও রীতিমতো অনিষ্ট করছে গজরাজের দল, যার জেরে অতিষ্ঠ জলপাইগুড়ির ডুয়ার্সের অন্তর্গত দক্ষিণ ধূপঝোড়া গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা। এই ঘটনা রুখতে বেশ তৎপর রয়েছে বন দপ্তর। ইতিমধ্যেই এই ধরনের বেশ কয়েকটি ঘটনা সামনে আসায় বন দপ্তরের তরফে নেওয়া হয়েছে নয়া উদ্যোগ। হাতির হামলা রুখতেই বন দপ্তরের কর্মীরা জোর মাইকিং করছেন বিভিন্ন গ্রামে গিয়ে। পাশাপাশি বন দপ্তরের একটি নম্বর বিলি করা হচ্ছে গ্রামবাসীদের। জলপাইগুড়ি ডুয়ার্সের অন্তর্গত দক্ষিণ ধূপঝোড়া গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন গ্রামে এমনই প্রচার দেখা গেল বন দপ্তরের তরফে।
অন্যান্য বন্যপ্রাণ কিংবা হাতির সংঘর্ষ রুখতেই এই মাইকিং এবং নম্বর বিলির উদ্যোগ নিয়েছে বন দপ্তর। গ্রামবাসীদের পরামর্শ দেওয়া হচ্ছে, কখনো এমন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে নিজেরা হাতির সামনে না গিয়ে তৎক্ষণাৎ নির্দিষ্ট সেই নম্বরে ফোন করে বন দপ্তরের কর্মীদের জানাতে। তাহলে ওই বন দপ্তরের তরফে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া হবে বলেই আশ্বাস দিয়েছেন তারা। গ্রামবাসীদের সচেতন করতে এমন জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে গিয়ে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে বন দপ্তর। রাত্রেবেলা হাতি বের হয়, কাঁঠাল খেতে আসে, তখন আমাদেরকে ভয় লাগে। বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, বেড়া টেরা ভাঙে, কোলা গাছ খায়। এইটাই রোজ দিনে তো আসে। এখন তো কাঁঠালের সময় বেশি আসে। বন দপ্তর মাইকে কি বলতেছিল এখন? ওই যে নাম্বার নিতে বললো। আচ্ছা, হাতি আসলে কি ওদের ফোন করতে বললো? ওদের ফোন করতে বললো যে লাইট নিয়ে তখন বাড়াবো। তখন বন দপ্তর আসে? বন দপ্তর আসবে, মানে হাতি তাড়াতে আসে ওরা? গাড়ি নিয়ে আসে যে তোরা বের হবেন না, আমাদেরকেই ফোন করবেন। কাঁঠাল পাকার পরে কি বেশি আসতেছে হাতি? হ্যাঁ। কতদিন ধরে এটা? এই যে এখন তো কাঁঠালের সময়, বর্ষার টাইম। আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? তহমিনা খাতুন। হাতি আসে রোজ দিনে আমাদের এদিকে। হাতি এই কাঁঠাল খেতে আসে, কাঁঠাল খেয়ে আবার ওই বাড়িঘর একটু ভেঙে ঠেঙে দেয়। বন দপ্তর আমাকে একটা নাম্বার দিল, তো ওই নাম্বারটা আমি এখন নিয়ে রাখলাম, যে কোনো দিন আমাদের এই পাড়ায় যদি কোনো দিন হাতি আসে তাহলে এই নাম্বারে আমি কল করব বন দপ্তরকে, তখন ওরা আসবে, এসে হাতি তাড়াবে। সুবিধা হবে? হ্যাঁ, এতে সুবিধা হবে। আর আমাদের বাইরে বেরাইলে একটু লাইট নিয়ে রাস্তায় দেখে শুনে একটু ঘুরতে বলছে, মানে লাইট ছাড়া আমাদের ঘুরতে মানা করছে। হাতি, হ্যাঁ, আমাদের এদিকে হাতি প্রায় সময়ই আসে। এটা আমাদের দক্ষিণ ধুবরা। জামাই ষষ্ঠী চলে গেল। হ্যাঁ, জামাই ষষ্ঠী চলে গেল। হ্যাঁ, কাঁঠাল অনেক গাছে পেকে গেছে এখন। হ্যাঁ, কাঁঠাল খেতে আসে। কাঁঠাল গাছ আবার একটা ঝাঁকিও দেয়, ঝাঁকি দিয়ে সব কাঁঠাল পড়ে, তখন ওই সব কাঁঠাল ওইগুলো খায়। খেয়ে দিয়ে একটু আবার এদিক ওদিক আবার ওই মানুষের কলা ঠলা খায়। অনেক সময় আবার বেড়া টেরা চাল ঠাল ভেঙে টেঙে দিয়ে চলে যায়। এই যে আমাদের বাড়ির সামনে এই ওয়ালটা ভেঙে দিছে। আপনার নাম কি? আমার নাম আবু আলম। আমাদের খুনিয়া স্কোয়াডের পক্ষ থেকে আমরা নাগরাকাটা ব্লক এবং মেটলি ব্লকে একটু অ্যাওয়ারনেস করতেছি, মাইকিং করতেছি যে আমাদের এই দুইটা ব্লকে হাতির উপদ্রবটা একটু বেড়ে গেছে। লোক যাতে সচেতন থাকে, হাতি আসলে আমাদের খুনিয়া স্কোয়াড মোবাইল নম্বরে ফোন করে আমাদেরকে হেল্প করে হাতি তাড়ানোর ব্যাপার নিয়ে। হাতির উপদ্রব কেন বেড়েছে? সম্ভবত গাছে কাঁঠাল পেকে গেছে, কাঁঠালের লোভেই মনে হচ্ছে আসতেছে, আমার যতদূর আইডিয়া। মানে জঙ্গল ছেড়ে লোকালয়ে খাওয়ার লোভেই আসতেছে। আপনারা কি করছেন বন দপ্তরের পক্ষ থেকে? আমরা বন দপ্তরের পক্ষ থেকে তো আমরা তা সচেতনমূলক প্রচার করতেছি। কি নাম্বার কোনো একটা বিষয় রয়েছে? এটার জন্য আমাদের স্কোয়াড থেকে দুটো মোবাইল নাম্বার রয়েছে। একটা হচ্ছে 747888111248, আর একটি হচ্ছে 7407211248। এটা হচ্ছে আমাদের, এই দুইটাই হচ্ছে আমাদের দুইটা খুনিয়া স্কোয়াডের মোবাইল নাম্বার। একটা নাম্বার থাকে নাগরাকাটার দিকে, একটা থাকে মেটলি ব্লকের দিকে। এই নাম্বারে ফোন করলে আমরা সহযোগিতা করতে পারবো, যত তাড়াতাড়ি পারি পৌঁছাবো। আর গ্রাম অঞ্চলে যে হারে হাতির উপদ্রব, বহু জায়গায় টর্চ বা একটা অভিযোগ উঠে আসছে যে যদি টর্চ দেওয়া যায়। না, এটা তো আমাদের খুনিয়া স্কোয়াড, তো আমরা তো স্কোয়াড থেকে তো যতটা পারি আর কি, রেঞ্জ অফিসার হিসাবে রেঞ্জ অফিসার আমাদের যতটা পারে দুই এক জায়গায় দিতেছে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি এগুলো জেএফএমসি এরিয়া, তো জেএফএমসি এরিয়া থেকে ইদানিং এগুলো দেওয়া হয়েও গেছে অনেক জায়গায়। আমার নাম হচ্ছে শামিউল হক, আমি অরণ্য সাথী, খুনিয়া স্কোয়াড। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস,
স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। মঙ্গলবার কোচবিহারের অনন্ত মহারাজের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মদন মোহন বাড়িতে পুজো সেরে সোজা কোচবিহারের রাজবংশী মুখ অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, কোচবিহারের বিধানসভার 9টি আসন ফিরে পাওয়ার লড়াইয়ে সবথেকে বড় ভূমিকা গ্রহণ করতে পারে রাজবংশী ভোট ব্যাংক। অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আগামী 2026 সালে রাজ্যে বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই কি অনন্ত মহারাজের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? যদিও অনন্ত মহারাজ এদিন জানান, মুখ্যমন্ত্রীর সাথে এদিন কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। এটি ছিল একটি সৌজন্যমূলক সাক্ষাৎকার। বলা বাহুল্য, 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের কোচবিহার আসন জয়লাভের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল রাজবংশী ভোট ব্যাংক। যদিও অনন্তবাবু বিজেপির লোকসভার সাংসদ, তথাপি তিনি প্রকাশ্য সাংবাদিক বৈঠকে মন্তব্য করেছিলেন, মানুষের জন্য কোনো উন্নয়ন করতে পারছেন না তিনি। আর এই বিষয়টিকেই কাজে লাগিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলে মনে করা হয়। এর জেরেই কোচবিহার লোকসভা আসনটি বিজেপির কাছ থেকে তৃণমূল ছিনিয়ে নিতে সক্ষম হয় বলেই রাজনৈতিক মহলের ধারণা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজবংশী হলুদ গামছা পরিয়ে হাত জোর করে স্বাগত জানান অনন্ত মহারাজ। এরপরেই বৈঠক শুরু হয় তাদের মধ্যে। তবে এখনো পর্যন্ত বৈঠকে কি সিদ্ধান্ত হলো বা কি আলোচনা হলো তা পরিষ্কার নয় বলেই বিভিন্ন মহলের ধারণা। উনি শুধু দেখেছেন। তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? আমার কি মতি মরে গেছে নাকি? হ্যাঁ, এগুলো কথা আমি নট ইন্টারেস্টেড। কোনো বার্তা দিলেন কি আপনি? আমি কোনো পলিটিক্যাল দলে নেই, আপনি বুঝেন, আমি কোনো পলিটিক্যাল দলে নেই, ঠিক আছে? আপনি তো বিজেপির সাংসদ, রাজ্যসভার সাংসদ, সেখানে তৃণমূলের মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন, এটা নিয়ে আপনার দল মানে বিজেপি তো আপনাকে কৈফিয়ত চেতে পারে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি তো পশ্চিমবঙ্গে আছি, ল অ্যান্ড অর্ডার তো ওনার হাতে আছে। এখন উনি যদি না আসতে চায় আমি কি করব? আমি কি করে বাধা দেবো? সে তো আমার যেটা গৃহস্থ ধর্মের যেটা নীতি, উনি আসছেন, হ্যাঁ, উনি বলছেন আমি আপনার বাড়িতে যাচ্ছি, আমার এসপি সাহেব বলেছেন আপনার বাড়িতে আসছে, সে তো আমি তো হতভম্ব হয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু রাত্রে যখন আমি ওই কি বলে দার্জিলিংয়ে ট্রেন অ্যাক্সিডেন্ট, রাঙাপানিতে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওখান থেকে যখন দেখা করার পরে আসি, তখন বারবার মিডিয়ারা বলেছিল যে আপনার বাড়িতে মুখ্যমন্ত্রী না, আপনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন। আমি তো বলছি কি ব্যাপার, কি কোথায় কি কথাবার্তা হচ্ছে, তা আমি তো এটা জানি না। হ্যাঁ, তারপর বলছে না উনি এখানে চলে এসছেন, আপনি এখানে দেখা করতে পারেন নাকি? না, আমি কেন যাবো দেখা করতে? তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে? আপনি বিজেপি রাজ্যসভার সাংসদ, সিতায়ের আসন ফাঁকা হয়েছে, পুজোর পরেই ভোট হবে, সেক্ষেত্রে যদি আপনাকে প্রস্তাব দেয় সেটা কি আপনি ভেবে দেখবেন? কি মনে করছেন? আমি এখন বিধায়ক হব? আপনি কি বলেন, আমাকে বিধায়ক হওয়া প্রয়োজন? যদি আপনাকে প্রস্তাব দেয়, আমি বিজেপি রাজ্যসভার মেম্বার। আর আপনার জ্ঞান থাকা দরকার, ওই পার্লামেন্ট ভবনে রাজ্যসভা রাজাদের আসন, ওগুলো অ্যাজ পার কনস্টিটিউশন, ওখানে রাজারাই বসবে, বললেন না শোনেন, তা আমি ওই রাজসভায় গিয়েছি, ভারতের পার্লামেন্ট ভবনে রাজসভায় গিয়েছি, আমি রাজ্যসভায় লোকসভায় যাইনি। আপনারা যদি বলেন আমি এমএলএ হব, আমার কি মস্তিষ্ক খারাপ হয়ে গেছে? এবারে ভোটের ফলাফল নিয়ে কোনো কথা হয়েছে? যদি তৃণমূল রাজ্যসভার সাংসদ হওয়ার ইচ্ছে দেয়, তাহলে কি বিজেপিতে সরবেন বলে মনে করছেন? আরে ভাই, আমি তো রাজ্যসভার আছি, রাজ্যসভার মেম্বার আছি। তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভা সাংসদ, এখন তো বর্তমানে বিজেপির আছেন, তৃণমূল যদি বলে যে আপনাকে তৃণমূলের তরফ থেকে সাংসদ, তৃণমূলে কেন যাব?
আমার মতি মরে গেছে নাকি তৃণমূলে যাব? আমি বিজেপির সক্রিয় সদস্য, মানে রাজ্যসভার মেম্বার। আমাকে নিয়েছে বিজেপি, হ্যাঁ, বিশ্বাসে নিয়েছে। আমি এরকম করবো? একজন স্টেটের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমার বাড়িতে আসছে, তো খুশি তো হবে। তাহলে আপনি বলতে চান শুধু সৌজন্য সাক্ষাৎকার উনি বলেছেন, আপনি এসেছেন, তাই তো? এটাই বিষয়টা। কিছু উপহার হিসাবে কিছু নিয়ে এসেছেন আপনার বাড়িতে? প্রথমবার এলেন, মিষ্টি মিষ্টি কিছু এনেছেন? না না না, শুধু আমাকে একটা শাল দিয়েছে, শাল উপহার দিয়েছে। আর আমি ওনাকে দেখলেন, আমি যা দিয়েছি এখানে আপনার সামনেই দিয়েছি, আর কিছু দিই। এবারে ভোটের ফলাফল নিয়ে কি আপনাকে কৃতজ্ঞতা জানিয়েছে? না 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 না, ভোটের সম্বন্ধে কোনো আলোচনা হয়। ফলাফল নিয়ে কোনো কৃতজ্ঞতা? না 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 না, কোনো আলোচনা হয়। আপনার বাড়ি দেখে কি বললেন মুখ্যমন্ত্রী? খুব মুগ্ধ হয়েছে, খুব মুগ্ধ হয়েছে। বলছে, উনি বলেছেন আমি এইরকম বাড়ি আমি জীবনে দেখিনি, এতটুকু বলেছেন। অপূর্ব সুন্দর বলেছেন, খুব সুন্দর বলেছেন। যে বলছেন যে আমি যদি এখানে রাজবাড়িতে নাচতাম, আমার জীবনে। অল্প সময়ের ভারী বৃষ্টিপাতে ধসে গেল নবনির্মিত সুপার কনস্ট্রাকশনের রাস্তার এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি হসপিটাল পাড়া থেকে তিস্তাবাদ পর্যন্ত নির্মীয়মান সুপার কনস্ট্রাকশনের কাজ অল্প কিছুদিন আগেই শেষ হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি। তবে গতকালের ভারী বৃষ্টিপাতের ফলে নবনির্মিত রাস্তার অনেকটাই ধসে গিয়েছে। এলাকার বাসিন্দারা জানান, অল্প কিছুদিন আগেই শেষ হয়েছিল রাস্তার কাজটি, কিন্তু একদিনের ভারী বৃষ্টিপাতে ধসে গেল রাস্তাটি। খুব নিম্নমানের কাজ হয়েছে বলেও অভিযোগ তাদের। এমনকি গার্ডওয়ালেরও কাজ ভালো হয়নি। তাই একদিনের ভারী বৃষ্টিতেই এই অবস্থা। বর্ষা সবে মাত্র শুরু, আর এখনই যদি রাস্তার অবস্থা এরকম হয়, তাহলে আগামী দিনে এই রাস্তা চলাফেরার যোগ্য থাকবে কিনা তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন এলাকার বাসিন্দারা। কি হয়েছে? কি রাস্তা কি ভাঙছে? হ্যাঁ, রাস্তা ভেঙে গেছে। কি করে ভাঙলো? এই বৃষ্টিতে। রাস্তা কি ভালোভাবে কাজ হয় নাই? নিম্নমান রাস্তা যে হয়েছে, এটা কি নিম্নমানের অভিযোগ রয়েছে আপনাদের? অভিযোগ তো ছিল, আমরা বলছিলাম যে গার্ড ওয়াল দিয়ে দেন, তারপর দেয়নি। কন্ট্রাক্টরকে বলছিলেন? হ্যাঁ। তা সত্ত্বেও তারা এই কাজ করেনি। এখন কি বলুন, এই যে রাস্তা কয়েকদিনের মধ্যে হয়ে গেল? তখন সে দিল, মানে বস্তা দিয়ে বললো যে বস্তা দিয়ে বাস ফাইলিং করে দিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো এই দিকে যাওয়া হবে না, জীবনে ঝুঁকি রয়েছে, তাই না? হ্যাঁ। এখন যে কোনো গাড়ি তো ঢুকতে পারবে না, জরুরিকালীন পরিষেবা তো ঢুকতে পারবে না। জরুরিকালীন পরিষেবা কি এই দিক দিয়ে যাতায়াত করতে পারবে? অ্যাম্বুলেন্স যেতে পারবে না? পারবে না। তো কি করবেন এখন আপনারা? এখন মানে দিতে হবে, ভিডিও বা ডিএম কে দিতে হবে, জানাইতে হবে বিষয়টি। বলছিলাম কতদিন হইলো এই রাস্তা নির্মাণ করা হয়েছে? কতদিন হয়েছে? এই 1.5 মাস। 1.5 মাসের মধ্যে এই রাস্তা নষ্ট হয়ে গেল? কি করে? আপনারা যখন কাজ করছিল তখন বলেন নাই? হ্যাঁ, বলা হয়েছে। আচ্ছা, তো এই অল্প কয়েকদিনের বৃষ্টিতে এই রাস্তাটা ভেঙে গেল? কালকের বৃষ্টিতেই? কতটা অসুবিধা হবে আপনাদের চলাচল? গাড়ি ঘোড়া চলবে? গাড়ি ঘোড়া চলবে? অ্যাম্বুলেন্স চলবে? মানে জরুরিকালীন ব্যবস্থাও বন্ধ থাকবে? কতটা চিন্তায় আপনারা? রেল দুর্ঘটনায় আবগারি দপ্তরের ওসির দেহ ফিরল গরুবাথানে। সোমবার সকালে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। সেই দুর্ঘটনায় মৃত্যু হয় 10 জনের এবং আহত হন প্রায় 50 জন যাত্রী। নিহতদের মধ্যে রয়েছেন কালিম্পং জেলার গরুবাথান ব্লকের মাল বস্তির এক আবগারি দপ্তরের ওসি কালিপ সুব্বা। এদিন তিনি কাঞ্চনজঙ্ঘা ট্রেনে করে মালদায় যাচ্ছিলেন। সোমবার সন্ধ্যায় মৃত কালিপ সুব্বার দেহ ময়না তদন্তের পর গরুবাথানে নিজের বাড়িতে নিয়ে আসা হয়। এদিন আবগারি দপ্তরের ওসিকে শ্রদ্ধা জানাতে সব রাজনৈতিক দল, সমাজসেবী, পুলিশ প্রশাসন থেকে সাধারণ মানুষ সকলেই আসেন। পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গতকালই মৃতদেহ সৎকার্য করা হয় বলে জানা গিয়েছে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ক্লাস 12
12-এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। গতকালের ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন হাবড়ার বাসিন্দা পেশায় পুলিশ কর্মী মনোজ কুমার দাস। রাঙ্গাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মনোজ কুমার দাস। উনি হাবড়ার বাসিন্দা, পেশায় পুলিশ কর্মী, শিলিগুড়িতে কর্মরত। গতকাল এই ট্রেনে চেপেই শিয়ালদহ যাচ্ছিলেন। এনজেপি থেকে ট্রেনে উঠেছিলেন তিনি। এর মধ্যেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ওনার পা ভেঙে সিটে আটকে যায়। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। ঘটনার পরে হাবড়ায় থাকা তার পরিবারের সদস্যদের কাছে খবর যায়। আজ ওনারা শিলিগুড়িতে এসে পৌঁছান। বর্তমানে মনোজ বাবু মেডিকেল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন বলে খবর। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 37.9 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। লোকসভা নির্বাচনে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের জয়লাভের পর মঙ্গলবার বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তিস্তা নদী সহ জলঢাকা নদীতেও রয়েছে হলুদ সতর্কতা জারি। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।